হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি, তো দেখতে থাকো। আর সকাল সকাল আমার মেয়েকে স্কুলে দিয়ে এসেছি। এখন সব কাজ বাজ তো হয়েই গেছে। আর এখন এই যে দেখতে পাচ্ছ দিদাকে কি ভালো লাগছে আজকে দেখতে। দিদা আজকে চান দান করে নতুন শাড়ি পরে বসে আছে, ভালো লাগছিল দেখতে। আর এই যে দিদি বসেছিল, আর এখানে বাবা ভাত খাচ্ছিল, মানিকেও এই যে খাওয়াতে বসবো। তো তার আগে কি করছিলাম দেখতেই পাচ্ছ, এই মাছটাকে ঝাল করেছিলাম। এটা শীতে পাটি মাছ বলে। অনেক দিন পর রান্না করলাম ওই মাছটাকে, ঝাল করেছিলাম, কচুরলতি বানিয়েছিলাম, পটল চিংড়ি করেছিলাম, একটু ডাল সিদ্ধ করেছিলাম। তো যাই হোক, আজকে রান্না বান্না কিন্তু এগুলোই করেছিলাম। তারপরে আর কি আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। বিকালবেলার টাইম এটা, আর মেয়ে যাচ্ছিল পড়তে, তো তাই জন্যে মেয়েকে নিচে নামিয়ে দিয়ে আসতে যাচ্ছিলাম। ওর বাবা নিচে ছিল আর আমি ওকে নিচে দিয়ে আসতে যাচ্ছিলাম আর কি, ও যেহেতু পড়তে যাবে ওই জন্যে। এখন রাতের বেলা এখন রান্না বান্না করছি। তো আজকে রাতের বেলা রান্না করছি হচ্ছে কি, তোমার আজকে ভাত তো হয় রোজই করি কম বেশি। কারণ কি আমার বড়মশাই রুটিটা অতটাও পছন্দ করে না, তবে খায় না এমন কথা নয়, মাঝে মধ্যে খায় আর কি। কিন্তু রাতের বেলাও ভাতটাই করি আর কি। এবার আমি তো রুটি খেতে চাই, কিন্তু ওর জন্য আর বলি ও একার জন্য কি ভাত করা যায়, তো ওই জন্যেই আর কি তিনজনে আমরা খাই ভাত। আর বাবা মা দিদা রুটি খায়, আর মাও কি মাঝে মধ্যে আবার ভাত খায়, বাবাও এক আধ দিন খায় হয়তো। তো বেশিরভাগ রুটিই খায় তিনজনে, মা বাবা আর দিদা। তো আজকে বানাচ্ছি হচ্ছে কি সেরকম কিছু না, আজকে রাত্রে সিম্পলই রান্না। তো ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে কুমড়ো আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিকে বাবা বললো রুটির সঙ্গে ডিম ভাজা আর আলু ভাজা খাবে, অন্য কিছু না। দুধ আছে, দিদা তো দুধ রুটি খাবে। তো এগুলোই আজকে খাওয়া দাওয়া। আর বড়মশাই আর বললো অন্য কিছু করতে হবে না, ডিম ভাজা খাবো আর ওই আলু ভাজা আর একটু সিদ্ধ ভাতই, ওইগুলোই খাবো। কুমড়ো আলু সিদ্ধ, ওটাই ভাত খাবো আজকে, সেইভাবে আর কিছু করতে হবে না। তো এগুলোই আজকে রান্নাবান্না করছি রাতের। আর মা আজকেও বাড়ি নেই, তোমাদের সঙ্গে যখনই শেয়ার করি খালি বলি মা বাড়িতে নেই। তো এর আগে যে ব্লগটা ছেড়েছি ওটা অনেক আগেরই, প্রায় 20 দিন তো অবশ্যই হয়ে গেছে। তো তখন আর কি মা গেছিলো তারাপীঠে, তো তখনকার ব্লগ ছিল। তো এখন তো মা বাড়িতেই ছিল, কিন্তু আজকে এক জায়গায় গেছে মা, তো তার জন্যেই আর কি তাই জন্য যখনই বলি তোমাদের সঙ্গে তখনই বলি মা বাড়ি নেই, মা বাড়ি নেই, এরকম। তো যাই হোক, এখন রান্নাবান্না করছি। তো এগুলোই রাতের রান্নাবান্না। আজকে ভাবলাম একটু রাতের দিকে ভিডিও করি, সেইভাবে করা হয় না, তো তার জন্য শুরু করলাম। এই হচ্ছে রান্নাবান্না। দেখতেই পেলে ভাত হচ্ছে একদিকে, আর একদিকে আলু ভাজা, আর আটাটাও মেখে নিয়েছি রুটির জন্যে। তো এখনকার মতো টাটা, আবার পরে কথা হবে। তো এখনকার মতো টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে, টাটা। তো দেখতেই পাচ্ছ এই যে আমার রান্নাবান্না হয়ে গেছে, আর আমি কিন্তু রান্নাবান্নার পরে এই যে বাসনগুলো মেজেই রাখি। তো কিছুটা কাজ আর কি আগে থাকে আর কি, মাও করে আর আমিও যতটা পারি করি আর কি। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমি যখন পারি যতটা পারি বাসন মাজি, আর তারপর থাকলে মা আবার মাজে, এরকম আর কি। তো যখন যে পারে তখন করে। তো এখন অনেকটা বাসন জমে গেছিলো, তো তো তাই জন্যে বাসনটা মেজে নিচ্ছি। আর যতটা কাজ আগিয়ে রাখা যায় ততটাই ভালো। তো যাই হোক, তারপর তো মা ছিল না, তখন তো আমার করতেই হবে, তাই না? তো যাই হোক, এখানে বাসন টাসন মেজে তারপর রান্নাবান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন সবচেয়ে আমার বড় কাজ মেয়েকে খাওয়ানো। তো ওর তো কত নখরা থাকে খেতে বসলে, তো সেটাই করছিলাম আর কি। অনেকক্ষণ ধরে অনেক টাইম নেয়, বিরক্তি লাগে একদম। এই যে ফোন দেখছিল আর আমি ওকে খাওয়াচ্ছিলাম আর কি। তো ওকে খাওয়াচ্ছিলাম, ওকে খাইয়ে টাইয়ে আর কি আমি ওকে খাওয়াচ্ছিলাম, ও খেতে খেতে আবার নেমে গেছে, কি একটা গান চালিয়ে আবার এই যে ডান্স করছিল। ও এইসবই করে আর কি। কতক্ষণ যে টাইম নেয় খেতে, এত বিরক্তি লেগে যায়। এক এক সময় খুব রাগ হয়, খাওয়াতে বসে খুব রাগ হয় একদম। তারপরে তো একটু কিছু বলার পরে আবার বললে আবার বমি করে দেবে, কাঁদলেই বমি হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তারপরে এটা হচ্ছে পরের দিন সকালবেলা উঠে এই যে মেয়ে তখন ঘুমাচ্ছিল, আর আমি সকাল সকাল উঠে কাজগুলো করে নিচ্ছিলাম। কারণ কি মেয়ে যেহেতু ঘুমাচ্ছে ওই জন্য তাড়াতাড়ি করে আবার আমি আমার কাজটা আর কি সেরে নিচ্ছিলাম। কারণ কি যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি ভালো আর কি, যেহেতু মেয়ের স্কুল আছে না, তো তাই জন্যেই আর কি।
তো কাজ বাজ তো কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আর কি বাবা চা দিয়ে আসতে যাব, চা বসিয়েছি। তোমার কাজটা করে নিয়ে মানে ঝাড়টা দিয়ে নিয়েছি, ঝাড়টা দিয়ে তারপর বাবাকে চা দিয়ে আসতে যাবো। আর এখন একটু সকাল সকালই ছিল, যেহেতু মা নেই ওই জন্যই একটু তাড়াতাড়ি করে যেতে হবে আর কি। অনেক সকালে বাবা দুবার চা খায় আর কি, একটু বেলাতে একবার আর একটু সকাল সকাল একবার খায়। তো যাই হোক দিয়ে আসি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন থেকে আমরা ব্লগটা শুরু করছি। আর এখন ওই বাজে হচ্ছে 6:45 মতো। তো এখনই উঠেছি, আজকে মেয়ের স্কুল ছুটি আছে। আর কাজ বলতে ঘর ঝাড়টা দিয়ে নিয়েছি আর বাবার চাটা দিয়ে এসেছি। আর এবার ঘর মুছবো। এবার মেয়ে এখনও ওঠেনি, ও ঘুমাচ্ছে, ও ঘুমাক, ওকে আজকে ডাকবো না যেহেতু স্কুল নেই, একটু ঘুমাক। তো যাই হোক কী করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তার সঙ্গে দিদা এত বক বক করছে, মানে ইদানিং করে তোমাদের সঙ্গে তো বলেছি যে দিদা এত ভুলভাল বকছে, সেটা আর বলার কথা নয়। যখন তখন মানে অসময় ঘুমাচ্ছে আর সময়ে মানুষকে বিরক্ত করছে, এরকম একটা বিষয়। হয়তো অনেকে শুনে বলবে বিরক্ত কেন হচ্ছ, সে তো তোমাদের কাছেরই মানুষ। তো কাছের, অনেক কাছের, তোমাদের কি, আমার খুব কাছের দিদা। আমি এসে থেকে দিদাকে সত্যি খুব ভালোবাসি দিদাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দিদা আমাকে খুব ভালোবাসে, এটাই অনেক কথা, সবচেয়ে বড় কথা এটাই। তো যাই হোক, তো দিদার এসে একরকম দেখেছি, তো তোমার 8-9 বছর হতে যায়, তাকে একরকম দেখেছি আর এখন একরকম দেখছি। তো ওই জন্যে একটু খারাপ লাগছে, একটু না অনেকটাই খারাপ লাগছে। দিব্যি আগে সব কিছু করতো, কথাবার্তা বলতো, আর এখন উল্টো পাল্টা বকছে, সেটা দেখে সত্যি খুব খারাপ লাগছে আর কি, ভালো লাগছে না। মানে উল্টো পাল্টা বকছে, মানে বাবা ঘরে আছে বলছে কি না কোথায় চলে গেছে দেখ, মানে উল্টো পাল্টা আর কি, যেটার কথার কোনো আর কি দাম নেই, আমার একটা বলতে হয়। তো যাই হোক তোমাদের সঙ্গে অনেক বক বক করছি। আর এই যে দিদা, দেখতে পেয়েছো? তো উনি এখন গেছিল বাগানে, এটাই করে, বারণ করলাম, বারংবার বারণ করলাম, কী সব উল্টোপাল্টা বকছে, বলছে এ দাঁড়িয়ে আছে ও দাঁড়িয়ে আছে, আমি বাগানে যাব, আমি এই করবো সেই করবো, এইসব করে করে বাগান থেকে আমার কথা শুনলো না, বাগান থেকে ঘুরে আসলো। তাই ভাবলাম যে যাক ঘুরে আসুক একটু, তাই এই যে এখন ঘুরে আরে আসলো। তো যাই হোক সকালটা আজকে দেখে খুব ভালো লাগছে, কারণ কি আজকে প্রচুর রোদ উঠেছে, খুবই খুশি। কারণ কয়েকদিন ধরে, বিগত কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে আর ভাল লাগছে না। মানে জামা কাপড়, বিশেষ করে বাচ্চা যেহেতু আছে বাড়িতে, বাচ্চা বড় সবারই সমস্যা, কিন্তু বাচ্চা থাকলে একটু বেশি সমস্যা হয় আর কি, জামা কাপড় শুকায় না। তো যাই হোক আজকে প্রচুর রোদ বেরিয়েছে, জামা কাপড়ও কাচার আছে, অনেকটাই আছে, আর যেগুলো কাঁচা ছিল সেগুলো একটু রোদে দেবো আর কি। তো যাই হোক কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর সঙ্গে থাকো আমার। এখনকার মতো টাটা। তো এই যে বড় মানি গেছিলো স্কুলে, ওর স্কুলটা ছুটি, ওর বাবা মা আর কি জানি না। তো যাই হোক স্কুল ছুটি, ওই জন্য চলে এসছে, স্কুল থেকে ফিরে চলে এসছে, ওর বড় মামাকে নিয়ে এসেছিলো। তো তারপরে এই যে দিদাও বসেছিল, আমি বলছিলাম যে কী যেন বলছিলাম দিদাকে, ওরা দুজন ছোটাছুটি করছিল, সেই মুহূর্তে দিদাকে বলছি তোমার কিন্তু সুন্দর করে ভিডিও করে রাখছি, ঠিক আছে, তোমার কিন্তু দেখ ভালো লাগছে, বলে রাখতো তোর ভালো লাগা। তো এইসবই করে। তারপর দুই বোন কী আর করবে, ঘুরছে ফিরছে, যা পাচ্ছে খাচ্ছে। আর এইসব জামা কাপড় বর্ষাকালে একটু এরকম হয় আর কি, চারিপাশে জামা কাপড় ঝুলঝুল করে আর কি, ভিজে জামা কাপড় ছিল ঘরের মধ্যে মেলে দিয়েছি, বাচ্চা থাকলে ঘরে এগুলো তো হয়ই। তো যাই হোক ওদের দুই বোনকে ওই চকপাই ওগুলো দিয়েছিলাম, ওরা দুজনে খাচ্ছিল। বড় মানি বলছিল আমি একটু ভাত খেয়ে এসেছি কিন্তু মাইমা। তো যাই হোক ও তো এগুলো করে, দুজন এখন খেলা টেলা করছে, নাচ করছে, এইসবই করে, আর আমি তার সঙ্গে ওদের সঙ্গে আমিও করছিলাম আর কি। তো তারপরে আজকে বানাবো, জল ঝরাতে দিয়েছি, আর এই যে মাছটাকেও ধুয়ে নিয়েছি। তো আজকে দুপুরে বানাবো পোলাও, আলুর দম, আর যেহেতু বাবা মাংস অতটাও পছন্দ করে না, মুরগির মাংস খায় কিন্তু অল্প আর কি পরিমাণে, তো তাই জন্য আর কি বা মাছ এনেছে অল্প করে। আর আলুর দমও করছি, কারণ দিদা রয়েছে, একটু আলুর দম করবো, একটু বেশি থাকবে রাতে যদি হয়ে যায় আর কি, একটু বেশি করেই করছি আলুর দম। আর ওই জন্যেই আর কি আলুর দম করছি, একটু মাছের ঝাল করব,
এগুলোই। আর মাংসটা আমি করব না, মাংসটা মা পাঠাবে, কারণ কি দিদির মেয়ে আসছে, বড়দির বড় মেয়ে, জামাইবু আসবে, ওই জন্য মা মা বাড়িতে আর কি মাংস আর কি করবে আমি বলতে পারবো না, মা মাংসটা পাঠাবে বললো। আর আমি বাড়িতে এগুলোই করব, পোলাও করব আর তোমার মাছের ঝাল আর আলুর দম। তো কী করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখনকার মতো টাটা। তো দেখতেই পাচ্ছ আমার এখানে আলুর দম ফুটে গেছে, আর এখানে পোলাওটাও কিন্তু বেশ ভালো হয়েছিল, খেতে একদম ঝরঝরে হয়েছিল। তো বেশ ভালোই করতে পারি আর কি পোলাওটা ঝরঝরে। আর এখানে মাছটা ঝাল করিনি, বাবাকে ভাজাই দেবো আর কি, ভালো করে ভেজে রেখেছিলাম, এই ভাজাটাকেই দেবো আর কি। পোলাওর সঙ্গে ঝালটাও তো ঠিক যায় না, ওই জন্যই ভাবলাম মাছ ভাজাটা ভালো লাগবে। বাবা যেহেতু অত মাংস অত পছন্দ করে না, আলুর দমের সঙ্গে মাছ ভাজা খাবে কোন, তো ওই জন্যেই মানে মুরগির মাংস অতটাও খায় না, খেতে চায় না, তো অল্প 2-1 পিস খাবে, আর তার সঙ্গে মাছ ভাজাও দেবো আর কি। তো বড় মানিকে দিয়েছিলাম 1 পিস, আর বাবাকে দিয়েছিলাম, আর বড়মশাই তো মাংস ছাড়াও কিছু বোঝে না, তো ওই জন্যেই আর কি। তারপরে আমি করছিলাম বাবার ভাতটা বাড়ছিলাম সেই মুহূর্তে আর কি খেতে দেবো বলে। আর এই যে বড় মানি এসে দাঁড়িয়েছিল, কি উঁকি মারছে এ করছে, এগুলোই করে, ছোট মানুষ এগুলো তো করবেই। দেখছিল আর বলছিল মাইমা, একটুখানি গালে দিয়ে বলছে হেভি টেস্টি হয়েছে মাইমা, ও তো এগুলো বলেই। আর সত্যি বলতে কি এমনি পোলাওটা ভালো আর কি হয়, যখনই করি মোটামুটি খারাপ হয় না আর কি, ভালোই হয়, ঝরঝরে হয় আর কি। তো যাই হোক, তো পোলাও টোলাও খেয়ে এখন ইচ্ছা হলো আইসক্রিম, তো আইসক্রিম আনা হয়েছে। আর এই দেখতে পাচ্ছ নতুন একটা মানুষ, মানুষ বলতে আমার বড়দির বড় মেয়ে এসেছিলো আমার বাড়িতে আর কি। তো এই যে ওই জন্যেই গিয়ে আইসক্রিম খাওয়া হচ্ছে, ও কিন্তু খেয়ে এসেছিলো মাদের বাড়িতে। তো যাই হোক দিদাকেও দিয়ে দিয়েছি, দিদা এই যে বসে বসে আইসক্রিম খাচ্ছিলো। আর বুড়ো মানুষ তো একটু পাটা তুলে একটু ওইভাবে একটু বসে, কেউ কিছু খারাপভাবে কমেন্ট করো না কিন্তু, ব্লাউজ ট্লাউজ হয়তো পরে না, কিন্তু তবুও সভ্য ভদ্রভাবেই ছিল, কিন্তু একটু বয়স হয়ে গেছে ওইভাবেই থাকে। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ আমার মেয়ে তার ফাঁকে কিন্তু পড়তেও চলে গেল। এই যে ওকে নিচে নামাতে চলে এসেছি, কাকে যেন একটা টাটা করছিল, দাদা না জেম্মা কী কথা বলছিল তাকে। তো যাই হোক, ওখানে দিদি মানে দিদির মেয়ে ড্রয়িং করছিল, দেখতেই পাচ্ছিলে আমার ঘরে, সেটা তোমাদেরকে পরেই নয় বললাম। তারপরে সন্ধেবেলা আবার রেডি হয়ে গেছি, 3জনে বেরিয়ে গেছি, কারণ কি পুজোর শপিং করতে হবে, দুজনকে ড্রেস কিনে দিতে হবে, ওই জন্যেই দুজনকে নিয়ে বেরিয়ে গেছি। তো বড় মানি সেইভাবে এখানে ড্রেসটা মানে ছিল না, তো ওই জন্যেই ও এটা নাচের ড্রেসটাই পরে গেছে, নাচের স্কুলে গেছি যাবে তো আর কি। তো যাই হোক, ওই জন্য এই ড্রেসটাই পরে গেছিলো। তো আমি ওকে বললাম যে আমার ড্রেসটা একটু ওর বড় হয় তো। তো যাই হোক, ও বললো কি না মাইমা আমি এটা পরেই যাবো। তো যাই হোক, পুরো ঘেমে গেছিলো, ওর পিঠটা পুরো ভিজে গেছিলো আর কি, প্রচণ্ড ঘামে তো। তো যাই হোক, এগুলো পরেই ও গেছিলো। তো 3জনে খুবই মজা করেছি সত্যি বলতে কি। আর গেছি, ওর আমি বলেছি তুই নিজে পছন্দ করে নে, বড় হয়ে গেছিস এখন একটু পছন্দ করে নে। বড় মানি তো পছন্দ করে নিয়েছিল ওর ড্রেসগুলো, তো সেই ড্রেসগুলো তো তোমাদের সঙ্গে দেখাতে পারছি না, বাট ও নিয়েছিল সেদিন আর কি। তো বড়দির মেয়েকে বেকার নিয়ে যাওয়া, ও কিছুই পছন্দ করতে পারে, কিছুই নিয়ে, ও মা ছাড়া কিছু বোঝে না আর কি, এরকম একটা ব্যাপার, ফালতু নিয়ে গেছে ওকে। তো যাই হোক, 3জনে ঘুরেছি ফিরেছি, খুব ভালো লেগেছে, খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া বলতে সেইভাবে কিছু খাইনি, অল্প কিছুই খেয়েছি। আর তাড়াহুড়ো করে একটু লেট হয়ে গেছিলো, আর বড় মানির পড়তে টড়তে হবে, তো ওই জন্য দিদি বলছিল মানি পড়তে বসবে, বেশি দেরি করো না। তো যাই হোক, ওখানে ওকে জামা কাপড় কিনে টিনে দিয়ে তারপরে আর বেশি দেরি করিনি, ওকে একটু ফুচকা খাইয়ে দিয়েছিলাম, তারপর আইসক্রিম বলছিলাম, তো ও বললো মাইমা আমি আইসক্রিম খাবো না, দুপুরে খেয়েছি। যেহেতু ও গান শেখে, বারবার আইসক্রিম খাওয়াটাও ঠিক না, তাই জন্য আর আইসক্রিমটা খাইনি, যেহেতু দুপুরে খেয়েছিল তো ওই জন্যেই আর কি। তো যাই হোক, আমরা এই যে ঘুরে বেড়াচ্ছিলাম, তারপরে আর কি ও ফুচকা আইসক্রিম খেয়ে, আইসক্রিমটা খায়নি, ফুচকা খেয়ে ও গেছিলো দাদার সঙ্গে বাড়ি চলে গেছিলো। তো তারপরে আর কি এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু শপিং ডান, শপিং বলতে শুধু বড় মানির জন্যই সেদিনকে কিন্তু কিনেছি, আর দিদির মেয়ের জন্য কিনবো বলেছি, ওর কিছু পছন্দ হয়নি, নেয়ও নি, বলেছি মানি নে তুই পছন্দ করে, কিন্তু ও নেয়নি। তো যাই হোক, সেদিন আমার জন্য কিছু কিনিনি, শুধু বড় মানির জন্যই কিনেছিলাম আর কি। তো ওকে ওর কিনে টিনে দিয়ে ও চলে গেছিলো, আর এখন আমরা এই যে কাকুলি চাটকি নিয়ে আমি ট্রেটা দুজনে মিলে নিয়ে চলে এসেছি আর কি। বাড়িতে চলে এসেছি, আর এই যে জামা কাপড়ও ছেড়ে নিয়েছি, আর এখন ভাত বসিয়ে দিয়েছি আর কি। আর তোমার দুপুরে একটু তরকারি আছে, একটু বলতে আছে, মাংসর তরকারি আছে, আলুর দম আছে,
পটল চিংড়ি আছে, এগুলো আছে। আর রুটি আজকে আর করবো না, বাবা ভাত খাবে বললো, তাই জন্য সবার জন্য ভাত করব। আর পোলাও আছে, এখনও অনেকটাই আছে মোটামুটি, তবুও ভাত করব, মানি খাবে, তারপর বাবা আছে, দিদা আছে। আর পোলাও ওই দুজনার মতো হবে আর কি। তো যাই হোক, ভাত ডাল দুটো বসিয়েছি আর আলু সিদ্ধ দিয়েছি। তো এগুলোই আজকে রাতের খাবার দাবার। আর আজকে গেছিলাম অ্যাক্সেস মলে, তোমরা দেখতেই পাবে। তো যাই হোক সারাদিন কি করেছি না করেছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে না শেয়ার করে দিও। এখনকার মতো টাটা, বাই বাই, গুড নাইট, টাটা।